আগামীকাল তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট বিজেপির। আজ রাতে রাজ্যে অমিত শাহ। আগামীকাল বেলা 12টা নাগাদ সাংবাদিক বৈঠকে চার্জশিট পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চার্জশিটে মমতা সরকারের বিরুদ্ধে দুর্নীতি অপশাসনের অভিযোগকেই হাতিয়ার করতে চলেছে বিজেপি। বিজেপির চার্জশিটে থাকছে মাফিয়া রাজ, নারী সুরক্ষা ইস্যু। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রদীপ্ত, জানতে চাইবো এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলো সূত্র মারফত সামনে আসছে, জানতে চাইবো। দেখো, আজকের রাতেই অমিত শাহ তিনি রাজ্যে আসছেন। একেবারে ঝটিকা সফরে, মাত্র কয়েক ঘন্টার সফরে তিনি আসবেন এবং আগামীকাল নিউ টাউনের একটি হোটেলে এই চার্জশিট তিনি পেশ করবেন, যা বিজেপির তরফে বলা হচ্ছে শ্বেতপত্র তারা প্রকাশ করবে এবং এরপর তারা তাদের সংকল্পপত্র প্রকাশ করবে। 38 পাতার এই অভিযোগনামা বা চার্জশিটের ক্ষেত্রে এই রাজ্যের গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতাকেই তারা তুলে ধরবে এবং সেখানে যেমনভাবে উত্তরবঙ্গের প্রতি এই রাজ্য সরকারের বঞ্চনার প্রসঙ্গ থাকবে, একই সঙ্গে রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তারা তুলে ধরবেন। কারণ তাদের মতে এই রাজ্যে সন্দেশখালীর ঘটনা ঘটে, আর.জি. কর মেডিকেল কলেজের ঘটনা ঘটে, কসবা ল কলেজের ঘটনা ঘটে, আবার একই সঙ্গে রাজনৈতিক যে হিংসার ঘটনা বকটুইতে ঘটেছিল সেটাও উল্লেখ থাকবে। আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে প্রশাসনিক ব্যর্থতার কথা থাকবে। আবার জাফরাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুর প্রসঙ্গও থাকবে, অর্থাৎ সাম্প্রদায়িক হিংসার কথাও কিন্তু এই চার্জশিটে উল্লেখ থাকছে। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে কীভাবে দুর্নীতি হয়েছে, রেশন কেলেঙ্কারির প্রসঙ্গ, গরু পাচারে যে দুর্নীতির প্রসঙ্গ, এবং সেক্ষেত্রে সেই কথা উল্লেখ করতে গিয়ে অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহানের কথাও কিন্তু এই চার্জশিটে থাকতে চলেছে, তেমনটাই আমরা জানতে পারছি। একই সঙ্গে তোমায় বলবো যে লিওনেল মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার পরে যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছিল সে কথাও কিন্তু এখানে উল্লেখ থাকতে চলেছে, এমনটাই বিজেপি সূত্রে আমরা জানতে পারছি।